আর আমি যদি এগুলোকে সব রিমুভ করে দিই, সো ইচ অ্যান্ড এভরিথিং ইজ ডাইনামিক। হাই এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা স্ক্র্যাচ থেকে একটি ডাইনামিক বাজেট ড্যাশবোর্ড স্প্রেডশিটে প্রিপেয়ার করব। এই স্প্রেডশিটটি আপনারা আপনাদের ব্যবসা পার্সোনাল এক্সপেন্স ট্র্যাকিংয়ের জন্য ইউজ করতে পারেন। ভিডিওটি শুরু করার আগে আমাদের জানা প্রয়োজন ওয়াই বাজেটিং ইজ সো ইম্পর্টেন্ট ফর ইউর বিজনেস অ্যান্ড পার্সোনাল লাইফ অলসো। নাম্বার 1 রিজন হচ্ছে এটি আপনার ব্যবসার খরচগুলোকে প্রপারলি ট্র্যাক করতে সাহায্য করে, যার ফলে ব্যবসার অতিরিক্ত খরচগুলো আপনি কন্ট্রোল করতে পারেন। অ্যাজ এ রেজাল্ট ইউ ক্যান সেভ মোর মানি and make better financial decision। আর এই সেভিং অ্যাপ্রোচ অ্যাপ্লাই করে আপনি এক্সট্রা ফান্ড ক্রিয়েট করতে পারেন, যা ইমার্জেন্সি মোমেন্টে আপনার ব্যবসাকে অনেক সাপোর্ট দিয়ে থাকে। এখন আমরা বাজেট ড্যাশবোর্ডের এক্সেল টেমপ্লেটটি প্রিপেয়ার করব। ফার্স্ট আমাদেরকে দুটি শিট ক্রিয়েট করতে হবে। নাম্বার 1 ট্রানজ্যাকশন শিট অ্যান্ড নাম্বার 2 সামারি শিট। ট্রানজ্যাকশন শিটে ইনকাম অ্যান্ড এক্সপেন্সের অ্যাকচুয়াল ডিটেলস থাকবে। এক্সপেন্স অ্যান্ড ইনকামে 4টি করে কলাম দেওয়া আছে: ডেট, অ্যামাউন্ট, ডেসক্রিপশন অ্যান্ড ক্যাটেগরি। ক্যাটেগরি কলাম হচ্ছে আমাদের চার্ট অফ অ্যাকাউন্ট, যা আমরা সামারি শিট থেকে ড্রপডাউন লিস্টের মাধ্যমে নিয়ে আসবো। টু ক্রিয়েট ড্রপডাউন লিস্ট, ফার্স্ট সিলেক্ট দ্য রেঞ্জ অ্যান্ড গো টু ডেটা ট্যাব and click on data validation। আমরা এখানে অ্যালাউয়ের জায়গায় আমরা লিস্ট সিলেক্ট করব এবং সোর্সের জায়গায় আমরা সামারি শিট থেকে আমাদের যে সোর্স ডেটা আছে সেটিকে সিলেক্ট করব and ক্লিক ওকে। এখন আমাদের ড্রপডাউন লিস্ট ক্রিয়েট হয়ে গেছে। সেম একই ওয়েতে আমরা ইনকামের জন্য ড্রপডাউন লিস্ট ক্রিয়েট করব। এখন আমরা র্যান্ডম কিছু ইনকাম অ্যান্ড এক্সপেন্স ইনপুট করব। এখন আমরা সামারি শিটে চলে যাব। সামারি শিটে আমরা ড্যাশবোর্ড অ্যান্ড চার্ট ক্রিয়েট করব। এখানে এক্সপেন্স অ্যান্ড ইনকামের জন্য আমাদের 4টি করে কলাম দেওয়া আছে। ফার্স্ট কলামে এক্সপেন্স অ্যান্ড ইনকাম হেড নেম, সেকেন্ড কলামে বাজেট এক্সপেন্স অ্যান্ড ইনকাম অ্যামাউন্ট, থার্ড কলামে অ্যাকচুয়াল অ্যামাউন্ট অ্যান্ড ফোর্থ কলামে বাজেট ভার্সেস অ্যাকচুয়াল ডিফারেন্স। প্ল্যান কলামে আমরা আমাদের বাজেট অ্যামাউন্টগুলো ইনপুট করব। আর অ্যাকচুয়াল কলামে আমরা সামি ফর্মুলা ইউজ করে ট্রানজ্যাকশন শিট থেকে অ্যাকচুয়াল অ্যামাউন্টগুলো নিয়ে আসব। টু ডু দ্যাট প্রেস ইকুয়ালস টু অ্যান্ড রাইট সামিফ, ক্লিক অন এফএক্স। আমাদের রেঞ্জ হবে হচ্ছে ট্রানজ্যাকশন শিটের ক্যাটাগরির কলাম, আমরা এই 4 দিয়ে লক করে দিলাম। ক্রাইটেরিয়া হবে হচ্ছে আমাদের ফুড, আর আমাদের সাম রেঞ্জ হবে ট্রানজ্যাকশন শিটের অ্যামাউন্ট কলাম, আমরা এই 4 দিয়ে লক করে দিলাম অ্যান্ড প্রেস ওকে। আমরা এখন ড্র্যাগ করে দিলাম। সো আমাদের 1000 চলে এসেছে। অ্যান্ড ডিফারেন্সে জাস্ট আমরা অ্যাকচুয়াল মাইনাস প্ল্যান ডিফারেন্স। ওকে, সেম একইভাবে আমরা ইনকামের প্ল্যান অ্যান্ড অ্যাকচুয়ালগুলো বের করব। নম্বর রোতে আমরা বাজেট, অ্যাকচুয়াল অ্যামাউন্ট অ্যান্ড ডিফারেন্সের টোটাল বের করব। এর জন্য আমরা সাম ফর্মুলা ইউজ করব। জাস্ট আমরা সেলে ক্লিক করব অ্যান্ড প্রেস অল্টার ইকুয়ালস টু, দেন সিলেক্ট দ্য ডেটা রেঞ্জ, প্রেস এন্টার। আমাদের টোটাল সাম এখন বের হয়ে গেল। সেম একই ওয়েতে আমরা ইনকামের জন্য সাম ইউজ করব।
ড্র্যাগ করে দিলাম। সো আমাদের ইনকাম আর এক্সপেন্সের টোটাল সাম বের হয়ে গেল। এখন আমরা টোটাল প্ল্যান ভার্সেস অ্যাকচুয়ালের কম্প্যারিজন চার্ট ক্রিয়েট করব। এর জন্য আমরা বার চার্ট ইউজ করব। সো এই চার্ট করার জন্য আমরা 26 রোয়ের প্ল্যান অ্যান্ড অ্যাকচুয়াল অ্যামাউন্টকে ইকুয়ালস টু সাইন দিয়ে চার্টগুলোর সাথে লিঙ্ক করে দিব। সো আমাদের টোটাল অ্যামাউন্টগুলো এখন আমরা আমাদের চার্টের সেলে নিয়ে আসতে যাচ্ছি। আমরা জাস্ট এখানে ক্লিক করব, প্রেস ইকুয়ালস টু, অ্যান্ড আমাদের এখানে প্ল্যানে আমরা এক্সপেন্সের প্ল্যান সিলেক্ট করলাম অ্যান্ড এন্টার। সেম একই ওয়েতে অ্যাকচুয়াল এন্টার, ইনকামের প্ল্যান অ্যান্ড অ্যাকচুয়াল। সো আমাদের ডেটা চলে এসেছে। এখন এক্সপেন্স অ্যান্ড ইনকামের জন্য আমরা দুটি সেপারেট বার চার্ট ইউজ করব। টু ক্রিয়েট বার চার্ট, ফার্স্ট সিলেক্ট দ্য রেঞ্জ and go to insert tab and click on chart, select 2D bar. First আমরা chart টাইটেলটি রিমুভ করে দিব। To do that, just click on chart title and press delete. এখন সমস্যা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালটা উপরে আছে অ্যান্ড প্ল্যানটি নিচে আছে, বাট আমরা চাচ্ছি প্ল্যান থাকবে উপরে আর অ্যাকচুয়াল থাকবে নিচে। To do that, just click on this axis, right click and go to format axis. আমরা এখানে নিচে যাব অ্যান্ড সিলেক্ট ক্রিয়েট ইন রিভার্স অর্ডার। ওকে, এখন আমাদের রিভার্স হয়ে গেল। নাও ক্লিক অন অ্যামাউন্ট ফরম্যাট এক্সেস। এখানে আমাদের মিনিমাম ভ্যালু 0 আছে। ওকে, আর কোনো সমস্যা নেই। এখন আমরা কি চাচ্ছি, এক্সেসগুলোকে আমরা রিমুভ করে দিব, গ্রিড লাইনকে রিমুভ করে দিব এবং চার্টটিকে আমরা ছোট করে নিয়ে আসলাম। এখন আমাদের সাইডে আমাদের বর্ডার দেখা যাচ্ছে, তো আমরা চাচ্ছি যে এই বর্ডারটি সরিয়ে দিতে। টু ডু দ্যাট, জাস্ট ক্লিক অন চার্ট, গো টু ফরম্যাট, ক্লিক অন শেপ আউটলাইন অ্যান্ড নো আউটলাইন। সো এখন কিন্তু আমাদের চার্টের ফরম্যাটের যে বর্ডারটি ছিল সে বর্ডারটা আর দেখা যাচ্ছে না। এখন কালার রেঞ্জ চেঞ্জ করার জন্য আমরা জাস্ট চার্টের উপর ক্লিক করব, বার চার্টের উপর ক্লিক করলাম। ক্লিক করে আমরা হোম ট্যাব থেকে আমরা প্ল্যান্ডের কালার দিলাম হচ্ছে অ্যাশ কালার অ্যান্ড অ্যাকচুয়ালের কালার আমরা করে দিলাম গ্রিন কালার। সেম একই ওয়েতে আমরা এখন ইনকামের বার চার্টটি ক্রিয়েট করব। সো আমাদের এক্সপেন্স অ্যান্ড ইনকামের খুব সুন্দর দুটি বার চার্ট ক্রিয়েট হয়ে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের প্ল্যান যেটা ছিল অ্যাকচুয়াল আমাদের ইনকাম অনেক কম হয়েছে এবং প্ল্যান যে এক্সপেন্স ছিল এর থেকে অ্যাকচুয়াল এক্সপেন্স অনেক কম হয়েছে। সো আমরা ডেটা ইনপুট করলে এটি কিন্তু আমাদের ডাইনামিক ওয়েতে চেঞ্জ হয়ে যাবে। নাও আমাদের একদম ওপরে আমাদের স্টার্টিং ব্যালেন্স দেওয়া আছে। বললাম আমাদের স্টার্টিং ব্যালেন্স ছিল $2000 অ্যান্ড স্টার্ট অ্যান্ড এন্ড ব্যালেন্স কম্প্যারিজন করার জন্য আমরা এখানে আমাদের স্টার্ট ব্যালেন্সকে লিঙ্ক আপ করে দিব এবং এন্ড ব্যালেন্সকে আমরা নিয়ে আসবো স্টার্ট ব্যালেন্স প্লাস অ্যাকচুয়াল ইনকাম মাইনাস আমাদের অ্যাকচুয়াল এক্সপেন্স। সো আমাদের কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডাইনামিক ওয়েতে আমাদের দেখাচ্ছে একটা বেসিক ফর্মুলা আমি এখানে ইউজ করেছি যে আমাদের কত পার্সেন্ট ইনক্রিজ হচ্ছে সেভিং এবং টোটাল কত টাকা সেভ হয়েছে। সো এখন আমরা চাচ্ছি স্টার্ট আর এন্ড ব্যালেন্সের একটি কম্প্যারিজন চার্ট ক্রিয়েট করতে। টু ডু দ্যাট আমরা জাস্ট রেঞ্জটাকে সিলেক্ট করবো আগের মতো, ইনসার্ট ট্যাব, ক্রিয়েট কলাম, রিমুভ চার্ট টাইটেল এবং আমাদের এখানে এক্সিসটার জন্য আমরা যেটা করব ফরম্যাট এক্সিস 0
অ্যান্ড আমরা বর্ডারটিকে ফরম্যাট ট্যাবে ক্লিক করে শেপ আউটলাইন, নো আউটলাইন, অ্যান্ড আমাদের এখানে থাকবে স্টার্ট ব্যালেন্স, আর এখানে থাকবে আমাদের এন্ডিং ব্যালেন্স। ওকে, সো মোটামুটি আমাদের চার্ট এবং ড্যাশবোর্ডটি কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা যদি সাপোজ প্ল্যানে আমরা যদি এখানে 200 ইনপুট করি, দেখুন ডাইনামিক ওয়েতে কিন্তু আমাদের সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এক্সপেন্সের এখানে রেন্টে আমি দিলাম 800। সো আমার চার্ট, ব্যালেন্স, ইচ অ্যান্ড এভরিথিং ইজ চেঞ্জিং। আমি যদি এখানে ইনকামকে আরও বাড়িয়ে দিই, আমি 5000 করে দিই। সো আমার এখানে প্ল্যান কিন্তু অনেক বেশি হয়ে গেছে, বাট আমার অ্যাকচুয়াল কিন্তু অনেক কমে গিয়েছে। ঠিক আছে, আর আমি যদি এগুলোকে সব রিমুভ করে দিই, সো ইচ অ্যান্ড এভরিথিং ইজ ডাইনামিক। এবং আমি যদি ট্রানজ্যাকশনে আমি যদি কিছু ইনকাম ইনপুট করি, ফর এক্সাম্পল সো আমাদের সব কিছুই ডাইনামিক ওয়েতে কাজ করছে। ওকে, সো এই ড্যাশবোর্ডের মাধ্যমে দেখতে পাচ্ছি স্টার্টিং ব্যালেন্সের থেকে আমাদের এন্ডিং ব্যালেন্স অনেক বেশি ইনক্রিজ হয়েছে এবং আমরা সেভ করতে পেরেছি বেশি, এবং আমাদের এক্সপেন্সে আমাদের অ্যাকচুয়ালি অনেক কম খরচ হয়েছে এবং ইনকামে আমাদের অ্যাকচুয়াল বাজেট থেকে বেশি ইনকাম হয়েছে। সো ইচ অ্যান্ড এভরিথিং ইজ ভেরি ইজি টু ভিজুয়ালাইজ। তো আমরা চার্টের মাধ্যমেই আমাদের ফুল কোম্পানিতে বাজেটিংয়ের কী অবস্থা এটাকে আমরা ওভারভিউ করতে পারছি। আমাদেরকে কিন্তু অ্যামাউন্টগুলো রিড করা লাগছে না এবং আমাদের ট্রানজ্যাকশনের ডাটা আমাদের পড়া লাগছে না। ম্যানেজমেন্টকে আমরা এই চার্ট থেকে ম্যানেজমেন্ট একটা ডিসিশন নিতে পারছে যে তাদের প্রিভিয়াস মান্থের থেকে এই মান্থে কতটুকু ডেভেলপ অথবা কতটুকু ফান্ড ইনক্রিজ হলো। তো এই ছিল আজকের মতো ওভারভিউ। আপনাদের যদি কারো কোনো কোয়ারিজ থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন, আমি যতটুকু পারি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। ফাইনালি, থ্যাঙ্কস ফর ওয়াচিং।